بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম বাংলাদেশের উলুমুল হাদিস বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মুকদ্দমায়ে মুসলিমের থেকে আলোচনা ধারাবাহিকভাবে সমাপ্ত করার পরে প্রশ্নোত্তর ভিত্তিক তথা পরীক্ষা কেন্দ্রিক দর্শে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো ওলামায়ে কিরাম, আমরা গত দর্শে কোন পর্যন্ত আলোচনা করেছিলাম মনে আছে? আমরা স্ক্রিনে প্রশ্নপত্র দিয়ে রেখেছি, সাজেশন দিয়ে রেখেছি, সেখান থেকে মুকদ্দমায়ে মুসলিমের সাজেশন, এখান থেকে আমরা কোন পর্যন্ত আলোচনা করেছিলাম মনে আছে কি? জি হুজুর, জি মনে আছে। কোন 6টা প্রশ্ন পর্যন্ত আলোচনা বলেন হয়েছিল। তো? জি, 6টা প্রশ্ন আলোচনা হয়েছিল। মাশাআল্লাহ। সেটা কোন পর্যন্ত স্ক্রিন থেকে একটু পড়ে শোনান তো। মান হুয়ার রাবি সিকা, তথা সিকা রাবি লাউলাল কে? ইসনাদু কাল ইসনাদু মিনাদ দ্বীন। জি, লাউলাল ইসনাদু লাকালা মাংসা মাশা, জি। এ পর্যন্ত ছিল। আচ্ছা, তাহলে মা মানা কাউলিল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। জি জি। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি যে লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ এই কওলটা এনেছেন, এটার অর্থ কি? এটা নিয়ে আমরা আলোচনা গত দর্শে করেছি নাকি? এবং মানহুয়ার রাবি সেকা তথা সেকা রাবিকে, এটা নিয়েও মোটামুটি আলোচনা হয়েছিল। তো লাউলাল ইসনাদু লাকালা মাংসা মাশা, এটার মানা কি সে নিয়ে আলোচনা আমাদের যদিও একবার হয়েছে, আজকেও আমরা সেখান থেকে আলোচনা শুরু করব। এর অর্থ হচ্ছে লাউলাল ইসনাদু লাস্তাতা কুল্লু শাখসিন আইয়ানসিবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াশাউ মিনাল আকওয়াল। যদি সনদ না থাকতো, তাহলে যে কোনো যুগের যে কোনো সময় যে কোনো ব্যক্তি একটা কওল, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিতে চাইতো ইচ্ছা করলেই। আর এর মাধ্যমে এক পর্যায়ে দেখা যেত সহি এবং বাতিল, সহি হাদিস কোনটা বাতিল কোনটা, এটা তামিজ করাটা তখন অসম্ভব হয়ে যেত। এজন্য সনদের গুরুত্ব অপরিসীম। এবং আমরা এর পরের প্রশ্ন সম্পর্ক নিয়েও আলোচনা করেছিলাম। সেখানে প্রশ্ন হলো মানহুয়ার রাবি সেকা, তথা সেকা রাবি কে? তো আমরা সেখানে আলোচনা করেছি আর রাবি সেকা হুয়া মান জামা বাইনাল আদালাতি ওয়াজ যাবত ফাকানা মুস্তাকিম আদ-দ্বীন যাবিতান লিমা ইয়ারবিহি। তো সেকা রাবি হচ্ছে তিনি যার মধ্যে আদালত এবং জব্ত এই দুইটা জিনিসের সন্নিবেশন ঘটেছে। দুইটা জিনিসই যার মধ্যে আছে, আদালতও আছে, জব্তও আছে। এবং তিনি দ্বীনের উপরে অটল অবিচল ছিলেন। আর দাবিতান লিমা ইয়ারবিহি, তিনি যেটা
রেওয়ায়েত করেছেন, যা বর্ণনা করেছেন, এটার ব্যাপারে তিনি সংরক্ষণকারী ছিলেন, এটাকে যথাযথভাবে তিনি সংরক্ষণও করেছেন। এরকম গুণাবলী সম্পন্ন যে রাবি, সেই রাবি হচ্ছেন সেকা রাবি। তো আমরা আরবিতে লিখলে সংক্ষেপ হবে, আমি এর আগেও বলেছি, আর বাংলায় লিখলেও আপনার উত্তর হবে, নম্বর পাবেন। তো পরের প্রশ্ন হচ্ছে মা মানাল জারহে ওয়া তাদিল। জারহ এবং তাদিল এর অর্থ কি? তো আমরা সনদের মধ্যে জারাহ এবং তাদিল নিয়ে আলোচনা অনেকবার করেছি, এবং মোটামুটি আমরা এর বিশ্লেষণ এবং এর ব্যাখ্যাও মোটামুটি এর আগে আলোচনা হয়েছে। তো আজকের প্রশ্নের আলোকে আমরা উত্তরটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। মা মানাল জারহে ও তাদিল, জারাহ এবং তাদিল এর অর্থ কি? তো জারাহ হচ্ছে হুয়া বায়ানু মাহফির রাবি মিন আইবেন ইউয়াসিরু ফি উদুল রেওয়ায়াতিহি। তো যারা হচ্ছে এটা রাবির এমন কিছু আয়েব, রাবির মধ্যে থাকা এমন কিছু ত্রুটি যেটা তার রেওয়ায়তের উপরে প্রভাব ফেলে, রেওয়ায়তের উপরে প্রভাব পড়ে এরকম কোনো ত্রুটি, এটা আলোচনা করা, এটা বর্ণনা করা, বয়ান করাই হচ্ছে মূলত জারাহ। আর তাদিল হচ্ছে হুয়াল হুকমু বে আদালতের রাবি ওয়া সিকাতিহি ওয়া সালাহিয়াতিহি লিররিওয়ায়াত। আদালত বা তাদিল হচ্ছে কোন রাবির ব্যাপারে, হ্যাঁ, কোন রাবির ব্যাপারে তার আহ, হুকুম পাওয়া বা হুকুম দেয়া, তার ন্যায়পরায়ণতা এবং তার যেই নির্ভরযোগ্যতা, দৃঢ়তা এবং তার বর্ণনার মধ্যে সঠিকতা, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত একজন রাবির তাদিল বলতে আমরা বুঝি। তাহলে জারাহ বলতে বুঝি রাবির ত্রুটি, আর তাদিল বলতে বুঝি রাবির, একজন রাবি বা হাদিস বর্ণনাকারীর কি ন্যায়পরায়ণতা এবং তার দৃঢ়তা, নির্ভরযোগ্যতা এবং তার বর্ণনার সঠিকতা, তার বর্ণনার ভিতরে কি থাকা, সঠিক বর্ণনা তার থেকে আসা, এই যে গুণগুলো, এবং এই গুণগুলো যদি কারোর ব্যাপারে প্রতীয়মান হয়, তখন আমরা তাকে আদেল বলে থাকি। তা আদিলের গুণ যার মধ্যে আছে। এরপরের যে প্রশ্ন দেখবো, মা মানাল আদালত ফির রাবি। রাবির মধ্যে যে আদালত, আদালত আমরা বুঝি, একটু আগেও আমরা আলোচনা করলাম আদালত। তো সেই আদালত, রাবির মধ্যে আদালত বলতে আমরা কি বুঝি? তো রাবির মধ্যে আদালত হচ্ছে আল আদলু ফির রিওয়ায়া ফির রাবি হিয়া ইস্তিকামাতুহু ফিদ দীনে ওয়া খুলুকুহু। একজন রাবির আদালত বলতে প্রথমত দ্বীনের উপরে তার ইস্তেকামত, দ্বীনের উপরে তার আহ, দৃঢ়তা এবং দ্বীনের উপরে তার মজবুতি এবং তার আখলাক, তার চরিত্র, উত্তম চরিত্র ইত্যাদি। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে ওয়াইজতেনাবুল আল কাবায়ের। তো কবিরা গুনাহ থেকে সম্পূর্ণরূপে সে বিরত থাকবে, কবিরা গুনাহ মুক্ত, এবং আদম ইসরারিহি আলা সাগায়ের। আর সগীরা গুনাহও যদি হয়, সেটার ব্যাপারেও সে ইসরার করবে না, সগীরার উপরেও তার ইসরার থাকবে না। সগীরা গুনাহ সেটা ভুলে চুকে বেখেয়ালে বা কোনোভাবে হয়ে যেতে পারে, কিন্তু সগীরা গুনার উপরে সে কন্টিনিউ করবে না, ইসরার করবে না। কবিরা গুনার উপরে সে দায়েম থাকবে না, বারবার তার উপর থেকে সগীরা গুনাহ হবে, বারবার সগীরা গুনাহ সাদের হবে, এরকম বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারবে না একজন রাবির ক্ষেত্রে। তাহলে সেই রাবির আদালত এটা অক্ষুণ্ণ থাকবে না, তার আদালতের মধ্যে ত্রুটি দেখা দিবে।
তো আর একটা বিষয় হচ্ছে তার এমন এমন কিছু বৈশিষ্ট্য থেকেও মুক্ত থাকতে হবে যেটা যেটা ইউহিল্লু বিল মুরুআহ, যেটার মাধ্যমে তার যে মুরুআত, তার যে ব্যক্তিত্ব, এটা নষ্ট হয়, ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়, এরকম কোনো কার্যক্রম থেকেও সে মুক্ত থাকবে। তাইলে আমরা কি পাইলাম? আদালত, রাবির মধ্যে যে আদালত বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে সে, যেই রাবি আদেল হবেন, সেই রাবির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তিনি দ্বীনের উপরে, পূর্ণ দ্বীনের উপরে দায়েম কায়েম থাকবেন। তার আখলাক চরিত্র সুন্দর হবে। কবিরা গুনাহ থেকে তিনি মুক্ত থাকবেন। সগীরা গুনার উপরেও তিনি কি করবেন না? অবিচল থাকবেন না। সগীরা গুনাহ তার থেকে বারবার সংগঠিত হবে না। এবং এমন কোনো কাজ ও তার মধ্যে থাকবে না যেই কাজটা তার ব্যক্তিত্বকেও ক্ষুণ্ণ করে। এরকম জিনিস থেকেও যেই রাবি মুক্ত, তিনি হচ্ছেন আদেল। আর এই বৈশিষ্ট্যগুলো থাকাটাই হচ্ছে আদালত। আচ্ছা, এর পরের যে প্রশ্ন রয়েছে, মাল ফারকু বাইনাল আদালতে ওয়াজ জব্ত। আমরা আদালত এবং জব্ত নিয়ে বারবার আলোচনা করেছি। এখানে প্রশ্ন হলো, এই আদালত এবং জব্তের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল আদালতে ওয়াজ জব্ত। এখানে প্রশ্নগুলা মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্রশ্নের আলোকে যাতে আমার উত্তরটা হয়, উত্তরটা যেন আমি একটা প্রশ্নের উত্তরে যেন আবার ভুল বুঝে অন্য প্রশ্নের উত্তর না লিখি। এই ব্যাপারে আমাদেরকে সচেতন, সচেষ্ট, সজাগ থাকতে হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে, মাল ফারকু বাইনাল আদালতে ওয়াজ জব্ত, আদালত এবং জব্তের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তো আমরা ইতিমধ্যেই কিন্তু আদালতের যে বিশ্লেষণ, এটা আমরা স্পষ্ট হয়েছি। তো আদালত তাতাল্লাকু বিদ্বীনির রাবি ওয়া ইস্তিকামাতিহি ওয়া আখলাকিহি। আদালতটা হচ্ছে রাবির দিনদারির বিষয়, ওয়া ইস্তিকামাতিহি, এবং তার উপরে অটল অবিচল থাকার বিষয়, এবং আখলাক চরিত্র ইত্যাদি, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া ইত্যাদির সাথে সম্পৃক্ত হচ্ছে আদালত। আর জব্ত যেটা, সেটা ফায়াতাআল্লাকু বেকুদরতি আলা হেফজুল হাদিস। তো সেটা হচ্ছে হাদিসকে সংরক্ষণ করার ব্যাপারে। হাদিস মুখস্থ করা, হাদিস হেফজ করা, সংরক্ষণ করাটা, এটা আর এক সক্ষমতা বা এটার শক্তি সামর্থ্য থাকা, এর সাথে সম্পর্কিত হচ্ছে জব্দ। আর এর সাথে সাথে আর একটা বিষয় রয়েছে, তা হচ্ছে ও আদাইহি কামা সামিআহু। তিনি তার ওস্তাদ থেকে, মারউই আনহু থেকে যেভাবে শ্রবণ করেছেন সেভাবেই সেটাকে আবার রেওয়ায়েত করা। এই যে একটা গুণ, এই যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে জব্দ। তা আদালত হচ্ছে যেটা দ্বীনের সাথে সম্পৃক্ত এবং দ্বীনের উপরে অবিচল থাকার সাথে এবং তার আখলাকের সাথে সম্পৃক্ত। আর জব্দ হচ্ছে হাদিসকে সংরক্ষণ করা এবং যথাযথভাবে সেটাকে আদায় করার যোগ্যতা বা দক্ষতা, ক্ষমতা থাকাটার সাথে সম্পৃক্ততা হচ্ছে জব্দের। অতএব আদালত এবং জব্দ দুইটা ভিন্ন জিনিস। রাবিকে আদেলও হতে হবে, জবেতো হতে হবে। রাবির মধ্যে আদালত এবং জব্দ, এই দুইটা গুণই পরিপূর্ণ থাকতে হবে যদি তার হাদিস গ্রহণযোগ্য হতে হয়। হাদিসকে, হাদিস গ্রহণযোগ্যতার জন্য শর্ত হচ্ছে রাবির মধ্যে আদালত এবং জব্দ থাকতে হবে। তা আদালত কি পেলাম? আদালত হচ্ছে যেটা রাবির দিনদারির সাথে এবং দিনদারির উপরে অটল অবিচল থাকার সাথে সম্পৃক্ত, তার আখলাক চরিত্রের সাথে সম্পৃক্ত। আর জব্দ হচ্ছে তার এটাকে সংরক্ষণ করা বা হেফজ করা
মুখস্থ করা এবং এটাকে যেভাবে তিনি মারউই আনহু থেকে শুনছেন সেভাবে যথাযথভাবে সেটাকে আদায় করা, রেওয়ায়েত করা, বর্ণনা করার যে যোগ্যতা বা ক্ষমতা, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে দপ্ত। তো আমরা গত দর্শেও বলেছি, আমরা মেহরবানি করে চেষ্টা করবেন একটু লিখে রাখতে। তো লিখে রাখলে আমি আরবি এখান থেকে যা বলতেছি এটাও লিখে যদি রাখতে পারেন, অথবা আমরা যেটা এই আরবি থেকে অনুবাদ করতেছি এটাও যদি লিখেন, তাতেও আপনাদের ইনশাআল্লাহ পরীক্ষার অ্যান্সার যথাযথ হবে এবং নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যখন মুকাদ্দমা মুসলিম পড়েছি সেখানে বেদাত একটা শব্দ আমরা সেখানে পেয়েছি। তো এখন সেই বেদাত মানে কি, মা মানাল বেদা, আমরা দেখি মা মানাল বেদা তথা বেদাত এর অর্থ কি, বেদাত মানে কি। তো বেদাত হচ্ছে হিয়া তরিকাতুন মুহদাসাতুন ফিদ্দিন, এটা হচ্ছে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত কোনো একটা পন্থা, কোনো একটা পথ, কোনো একটা রাস্তা, যেটা নাকি তুশবিহু শরঈয়াহ, তুশবিহু শরঈয়াহ, যেটা নাকি শরীয়তের সাথে সামঞ্জস্যশীল। হ্যাঁ, শরীয়তের সাথে সামঞ্জস্যশীল, অর্থাৎ যেই আমলটা যদিও শরীয়তে নেই, কিন্তু এমন ভাবে সেই আমলটা করা হয় বা সেই আমলটার ব্যাপারে এতটা গুরুত্ব দেয়া হয়, কিন্তু আমলটা করার ব্যাপারে বলা হয় যেন এটা শরীয়তেরই একটা অংশ। অর্থাৎ আমরা যেটা জানি বেদাত মানে হচ্ছে শরিয়ার মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে এমন কোনো নব আবিষ্কৃত কর্ম বা আমল যেটাকে মানুষ মনে করে যে ইউকসাদু বিসুলুকি আলাইহা আল মুবালাগাতু ফিত তাআব্বুদি লিল্লাহি তাআলা, যেটা নাকি আল্লাহ তাআলার ইবাদত মনে করে। বেদাত মূলত আল্লাহ তাআলার ইবাদত মনে করে, হ্যাঁ, আল্লাহ তাআলার এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যেই দিন, যেই ইসলামী যেই আহকাম, যে বিধান, এই বিধানের বাইরে নতুন কোনো কিছু আবিষ্কার করা হচ্ছে বেদাত। এবং সেটাকে, এই আবিষ্কারটা আবার ইবাদতের নিয়াতে করা হয় এবং এটা দ্বারা আল্লাহ তাআলার খুব বেশি ইবাদত বন্দেগী, বেশি নৈকট্য হাসিলের একটা মাধ্যম মনে করা হয়। হ্যাঁ, তো আমরা হাদিসে কি দেখি বা আমরা উসুলের কিতাবেও কি দেখি, সেটা হচ্ছে যেখানে একটা বেদাত শুরু হয় সেখান থেকে একটা সুন্নাহ বিদায় নেয়। অতএব বেদাতি কর্মকাণ্ডগুলো এগুলো এড়িয়ে চলতেই হবে। যদি সুন্নাতকে আমরা রক্ষা করতে চাই, সুন্নাতের উপরে আমরা দায়েম ও কায়েম থাকতে চাই, তাহলে বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে বেদাত অর্থ কি পাইলাম আমরা, তরিকাতুল মুহদাসাতুন ফিদ দ্বীনে, যেটা তুশবিহু শরঈয়াহ, শরীয়তের সাথে সামঞ্জস্যশীল, শরীয়তের মতোই মনে হয়, শরী বিধানের মতোই মনে হয়, এরকম দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, এই ইসলামী শরিয়ার মধ্যে কোনো নূতন পন্থা অবলম্বন করা, যার দ্বারা মানুষ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আরো বেশি মুবালাগা, হ্যাঁ, ইবাদতের মধ্যে আহ, যেটা শরিয়াত নির্ধারণ করেছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে কোনো ইবাদতের নিয়তে নব আবিষ্কৃত কোনো কার্যক্রমে এর যে পন্থা, রাস্তা বা কোনো কার্যক্রমের আঞ্জাম, এটা হচ্ছে বেদাত। আচ্ছা, এরপরে আমরা দেখব, পরের প্রশ্ন হচ্ছে মা মানাল হাদিস এল মারফু। তো ওলামায়ে কেরাম, এটা আমরা জানি যে
সনদের দিক দিয়া সনদ অর্থাৎ যেই সনদ কি, এটা আমরা ইতিমধ্যেও বারবারই আলোচনা করেছি। সেটা হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিক সূত্ররাই হচ্ছে সনদ। হ্যাঁ, এই সনদটা যিনি বর্ণনা করেন তার থেকে তার ওস্তাদ, তার থেকে তার ওস্তাদ, এভাবে করে পর্যায়ক্রমে এই হাদিসখানা এই হাদিসখানা যার থেকে যার কাছে হতে হতে এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদটা পৌঁছে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে হাদিস শুধুমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সম্পৃক্ত নয়, বরং কুরুনে সালাসা, হ্যাঁ, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো আল্লাহর হাবিবের জমানার পরে সাহাবায়ে কেরামের জমানা, সাহাবায়ে কেরামদের জমানার পরে তাবেঈনদের জমানা, এই তিনটা যুগের ব্যাপারে, এই তিনটা জমানার ব্যাপারে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করে গেছেন যে এই তিনটা যুগ, তো সাহাবায়ে কেরামদের বর্ণিত যেই কৌল মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন, হ্যাঁ, আও সিফাতিন। তো এভাবে করে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, ফেল, তাকরীর, সিফাত, এটাও যেমন হাদিস, তেমনি ভাবে ওয়াকাযালিকা ইউতলাকু আলা কাওলিস সাহাবী ওয়াত তাবিঈন ওয়া আফআলিহিম, হ্যাঁ, ওয়া তাকারীরিহিম। এমনি ভাবে সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কওল, ফেল, তাকরীর, এমনি ভাবে তাবেঈনদের কওল, ফেল এবং তাকরীর, এগুলো হাদিসের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখি আল্লাহর হাবিবের কথা কাজ সমর্থন, সাহাবায়ে কেরামের কথা কাজ সমর্থন, তাবেঈনদের কথা কাজ সমর্থন, এই তিন প্রকারের যেই কওল রয়েছে, যে মাতান রয়েছে, সবগুলোই হাদিস। এখন এই তিন প্রকার হাদিসে তিনটা নাম। একটা হচ্ছে হাদিসে মারফু, আর একটা হচ্ছে হাদিসে মাওকুফ, আর একটা হচ্ছে মাকতু। এখানে মা আমান আল হাদিসেল মারফু, প্রশ্ন হচ্ছে হাদিসে মারফু কাকে বলে। তো এখান থেকে আমরা সম্ভবত পরিষ্কার হয়েছি ইতিমধ্যেই। সেটা হচ্ছে মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি এবং তার কোন সিফত, হুম, যেটা যেখানে আল্লাহ রসুলের দিকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা হয়, ইজাফত করা হয়, এটাকে বলা হয় হাদিসে মারফু। অনুরূপভাবে আবার মা উদিফা ইলা সাহাবী, মা উদিফা ইলা কাউলে সাহাবী, এরপরে ওয়া ফেলিহিম ওয়া তাকারিরিহিম, সাহাবায়ে কেরামদের আকওয়াল, আফআল, তাকারির, এগুলো হচ্ছে হাদিসে মাওকুফ। আর তাবেঈনদের কথা, কাজ, মৌন সমর্থন, এটা হচ্ছে হাদিসে মাকতু। তো আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি হাদিসে মারফুয়ের সংজ্ঞা চাওয়া হয়েছে। আর হাদিসে মারফুয়ের সংজ্ঞা হচ্ছে কি? মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইজাফত করা কোনো কাউল, কোনো ফেল, কোনো তাকরীর কিংবা কোনো সিফাত, এটা যদি আম, আল্লাহর হাবিবের দিকে নিসবত করা হয়, ইজাফত করা হয়, এমন হাদিসকে বলা হয় হাদিসে মারফু। আচ্ছা, তো আমরা হাদিসে মারফু সম্পর্কেও জানলাম। এবারে আমরা জানবো মা মানাল হাদিসিল মুরসাল। হাদিসে আমরা জানি, তো হাদিসে একটা হচ্ছে মুসনাদ, আর একটা হচ্ছে মুরসাল। হ্যাঁ, মুরসাল এবং মুসনাদের মধ্যে একটা পার্থক্য হলো, মুসনাদ হচ্ছে যেই হাদিস, যেই হাদিসের ধারাবাহিকতা, যেটা এর মধ্যে মুত্তাসিল, হুম, মুত্তাসিল কোনটা? মুসনাদের মধ্যেও
সনদের মধ্যেও কিছু আছে মুত্তাসিল, আবার কিছু হলো মুরসাল। তো মুরসাল হচ্ছে যার মধ্যে ইচ্ছাপূর্বক ভাবেই, মূলত ইচ্ছা করেই কোনো তাবেঈন, হ্যাঁ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবেঈনদের কিন্তু সাক্ষাৎ হয় নাই, কোনো কথা হয় নাই, কিন্তু তাবেঈর সাথে কথা হয়েছে বা তাবি হাদিস শুনেছেন সাহাবী থেকে। তাবি সাহাবীর থেকে হাদিস শুনেছেন, অথচ এই তাবি যখন হাদিস বর্ণনা করেছেন, তখন সেখানে সাহাবীর নাম বাদ দিয়েই, হ্যাঁ, তারা কোন তাবিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করেছেন। তো এরকম হাদিসকে বলা হয় হাদিসে মুরসাল। তো হাদিসে মুরসাল হচ্ছে হুয়া মা রাওয়াহু তাবিঈ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাশারাতান মিন গায়রি যিকরি সাহাবী। হ্যাঁ, তো যেই সমস্ত হাদিসের মধ্যে তাবি হাদিস বর্ণনা করেছে, কিন্তু তাবি যেই সাহাবী থেকে হাদিস শুনেছেন সেই সাহাবীর নাম বর্ণনা করেন নাই, সাহাবীর নামকে হযফ করেই তাবি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তো এমন হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে খিলাফ আছে। তো তন্মধ্যে থেকে অধিকাংশ ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, যেহেতু তাবেঈ এটাও খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত, এবং এই তাবেঈ আস্থার কারণে, তার আহ, বিশ্বস্ততার কারণেই তিনি সাহাবীর নাম বাদ দিয়েছেন। যেহেতু তিনি তাবেঈ, অতএব সেখানে কখনো কখনো তিনি সাহাবীর নাম বাদ দিয়েই, হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন। যেহেতু তাবেঈ বর্ণনা করেছেন, যদিও সাহাবীর নাম উল্লেখ করেন নাই, এ কারণে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে হাদিসে মুরসাল এটা গ্রহণযোগ্য হবে। আর একদল ওলামায়ে কেরাম বলছেন এর মধ্যে তাদলিস হওয়ার আশঙ্কা রয়েছে, আর এই তাদলিস হওয়ার আশঙ্কার কারণে এটা গ্রহণ করা হবে না, এরকম। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম, মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ফেল তাকরিরও যেমন হাদিস, সাহাবায়ে কেরামদের কওল ফেল তাকরিরও হাদিস, এমনি ভাবে তাবেঈনদের কওল ফেল তাকরির এটাও হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে হাদিসে মুরসাল হচ্ছে মা রাওয়াহু তাবিঈ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাশারাতান মিন গায়রি যিকরি সাহাবী, সাহাবীর নাম উল্লেখ করা ছাড়াই তাবিঈ কর্তৃক সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসকে বলা হয় হাদিসে মুরসাল। আচ্ছা, তো এরপরে আমরা দেখব মা মানাল হাদিসেল মুত্তাসিল। আচ্ছা, হাদিসে মুত্তাসিল। তো মা মানাল হাদিসেল মুত্তাসিল তথা হাদিসে মুত্তাসিল এর অর্থ কি? তো হাদিসে মুত্তাসিল হচ্ছে হুয়া মাত্তাসালা ইসনাদুহু বিসমাই কুল্লি রাবিন মিম্মান ফাওকাহু মিন আউয়ালিল ইসনাদি ইলা মুনতাহাহু। তো হাদিসে মুত্তাসিল হচ্ছে যার সনদ পরস্পর পরস্পরের সাথে মিলিত। এর মানে হচ্ছে মাত্তাসালা ইসনাদুহু বিস সেমাই কুল্লি রাবিন মিম্মান ফাওকাহু, মারবি আনহু অর্থাৎ রাবির ঊর্ধ্বতন যে রাবি আছেন, হ্যাঁ, ঊর্ধ্বতন যেই রাবি রয়েছেন সেই রাবির সাথে পূর্ববর্তী রাবি পরবর্তী রাবি থেকে এর সেমা তথা পরস্পর পরস্পর থেকে শ্রবণ করাটা,
পরস্পর পরস্পরের থেকে শ্রবণ করেছে। তো মাঝখানে এমনটা হয় নাই যে যার থেকে রেওয়ায়েত করেছে, তিনি আসলে তার থেকে শুনেন নাই। মূলত তিনি অন্যের মাধ্যমে শুনেছেন, এইরকম কোনো বিষয় থাকবে না। যেই হাদিসের সনদের রাবিদের মধ্যে রাবি এবং মারবি আনহুর থেকে সরাসরি সেমা থাকবে, পরস্পর পরস্পর থেকে শ্রবণ করা করতে হবে। আর এটা মিন আউয়ালিল ইসনাদে ইলা মুনতাহাহু, এটা সনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল রাবি এবং মারবি আনহু, সকল যিনি শায়েখ থাকবেন, তিলমিজ থাকবেন, সকল মারবি আনহু থাকবেন, রাবি থাকবেন, পরস্পর পরস্পরের থেকে শ্রবণ থাকতে হবে। শ্রবণ ছাড়া অন্যের ভায়াই শুনেছে এরকম কোনো হাদিস এটা কি হবে না, এটা মুত্তাসিল হবে না। তাহলে মামান আল হাদিস আল মুত্তাসিল, এটা আরবিতে যদি আমরা লিখি এভাবে লিখতে পারি, আল হাদিসুল মুত্তাসিল হুয়া মাত্তাসালা ইসনাদুহু বিসমায়ে কুল্লি রাবিন মিম্মান ফাওকাহু মিন আউয়ালিল ইসনাদে ইলা মুনতাহাহু। সনদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাবী তার ঊর্ধ্বতন রাবীর থেকে শ্রবণ হতে হবে। অর্থাৎ শ্রবণ করেছে এরকমটা যদি কি থাকে, এরকম যদি সনদ থেকে থাকে, তা সেই সনদে বর্ণিত হাদিসের নাম হচ্ছে হাদিসের মুত্তাসিল। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু প্রশ্ন উত্তর এর ভিত্তিতে আমরা আলোচনা করতেছি, আমরা একটু এই প্রশ্ন উত্তর গুলো এখান থেকে শ্রবণ করে পাশাপাশি নোট করে আমরা একটু বেশি বেশি চর্চা করব। এর আগে আমরা কিন্তু এবারতের মাধ্যমে এবারতের তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত বেশ কিছু আলোচনা হয়েছে। সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরগুলো যাতে সুন্দর মতো খাতায় উপস্থাপন করতে পারেন, এজন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমরা প্রশ্ন দিয়ে রেখেছি, এই প্রশ্নের উত্তরগুলো আমরা মোটামুটি আলোচনা করে যাচ্ছি। এইটার ভিত্তিতে আপনারা ইনশাল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। প্রশ্নের বাকি অংশগুলো ইনশাল্লাহ পরবর্তী দর্শে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। তো কারোর কোনো এসকাল, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন? প্রশ্ন তো সব প্রশ্ন তো উত্তর দিয়ে দিবেন, এখন কথা হচ্ছে মানে পরীক্ষা এগুলোর মধ্যেই এর মধ্যেই তো আসবে নাকি? জি জি। এই পরীক্ষার মধ্যে প্রশ্ন কি এগুলোর মধ্যেই তো আসবে নাকি? জি জি, এর মধ্য থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।